আচ্ছা, জেনার ডায়োডের জন্য দেখে নে। জেনার ডায়োড কি না, জেনার ডায়োড বেসিক্যালি তার ফরওয়ার্ড বায়াসটা তো এরকম, কিন্তু রিভার্স বায়াসটা একটা জেনার ব্রেকডাউন হয় এই জায়গাতে, ওটা ভিজেড যদি বলি আমরা। অর্থাৎ রিভার্স ভোল্টেজ দিতে থাকলে হঠাৎ করে এমন একটা ভোল্টেজ আসে যে ভোল্টেজে জেনার ডায়োডের ভিতরে একটা ব্রেকডাউন হয় এবং হিউজ পরিমাণে ফ্রি ইলেকট্রন এবং হোল তৈরি হয়, যাদের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা বাড়তে থাকে কিন্তু ভোল্টেজ আর বাড়ে না, জেনার ডায়োডে ভোল্টেজটা আর বাড়ে না। তার মানে কি এরকম বলতে পারিস যে এই ভোল্টেজে যদি একটা জেনার ডায়োডকে নিয়ে যাওয়া হয় তবেই এই জেনার ডায়োডটা জেনার ডায়োডের মতো কাজ করবে। এর থেকে কম যদি বিপরীত বায়াস তুই দিস তাহলে এটা একটা নর্মাল ডায়োডের মতো কাজ করবে এবং এই কারেন্টটা এক প্রকার জিরো কারেন্টই বলা চলে। মানে একটা পিএন জাংশন ডায়োড, ধর এটা একটা পিএন জাংশন ডায়োড, এই ডায়োডটা যদি আমি ব্যাটারির মানে আমি যদি রিভার্স বায়াসে দিই, হ্যাঁ, মানে এই এন টাইপের এন দিকের সাথে ব্যাটারি পজিটিভ দিলাম, এটা তো রিভার্স বায়াস। তা আমরা কি বলি যে এখানে ডায়োডটা অফ থাকবে, ডায়োড অফ, কারেন্ট এখানে জিরো, ঠিক তো? তার কারণ কি না, রিভার্স বায়াসে কারেন্ট তো নেই বললেই চলে, এখানে রিভার্স বায়াসে ভোল্টেজ দিলেও কারেন্ট থাকবে না কোনো, ঠিক তো? ঠিক তেমনি এটা যদি জেনার ডায়োড হয়, এবং এই ব্যাটারিটা এটা যদি ভিজেডের থেকে যদি কম থাকে, এই ব্যাটারিটা যদি ভিজেডের থেকে কম থাকে, তাহলে এটা একটা নর্মাল ডায়োডের মতোই কিন্তু বিহেভ করবে, একটা নর্মাল ডায়োডের মতোই কিন্তু এটা বিহেভ করবে। কিন্তু নর্মাল ডায়োডের মতো বিহেভ করা মানে কি, ডায়োডটা অফই থাকবে। কিন্তু এই ভিটা যদি গ্রেটার দ্যান ভিজেড থাকে, এই ভোল্টেজটা, ব্যাটারি ভোল্টেজটা যদি ভিজেডের থেকে বেশি থাকে, তাহলে এই ডায়োডের, এই জেনার ডায়োডে এই নেগেটিভ ভোল্টেজটা পড়ছে, আর এই নেগেটিভ ভোল্টেজটা পড়লে জেনার ডায়োডে জেনার ব্রেকডাউন হবে, এবং জেনার ব্রেকডাউন হওয়ার পরে কী হবে যে এর উল্টো দিকের কারেন্টটা বাড়তে থাকবে, মানে উল্টো দিকের কারেন্ট মানে এই দিকের কারেন্ট যত খুশি বাড়ানো সম্ভব। অর্থাৎ এই ডায়োডটা ওপেন হয়ে গেল, অর্থাৎ জেনার ডায়োডটা রিভার্সে ওপেন হয়। মানে রিভার্সে জেনার ডায়োডের স্পেশাল একটা ইউজেজ আছে, যে ধর আমি বলছি একটা জেনার ডায়োডের ভিজেড হচ্ছে 5 ভোল্ট, তার মানে তুই যদি ওকে 7 ভোল্ট একটা ব্যাটারির সাথে যদি লাগিয়ে দিস, অবশ্যই এখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে, এটাকে যদি 7 ভোল্ট একটা ব্যাটারির সাথে লাগিয়ে দিস, তাহলে 5 ভোল্টে ওর জেনারেল ব্রেকডাউন হয়ে যাবে, আর 2 ভোল্ট এখানে ড্রপ পড়ে যাবে, অর্থাৎ এই সার্কিটটা ওপেন হয়ে গেল, এই সার্কিটটা থেকে কারেন্ট ফ্লো করবে। 5 ভোল্ট পড়ে গেল, এবার যতটা কারেন্ট দরকার ততটা কারেন্ট এর মধ্যে থেকে পাস করবে, এর কোনো কারেন্টের লিমিট নেই, কারণ দেখ এই কারেন্টটা হু হু করে বেড়ে গেছে, মানে যত খুশি কারেন্ট বাড়তে পারে, যত খুশি কারেন্ট দাও ও 5 ভোল্টই থাকবে, 5 ভোল্টে যত খুশি কারেন্ট ও পাস করে দেবে জেনার, কারণ এর মধ্যে এত ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে গেছে, ইলেকট্রন হোল, যে কারেন্ট পাস করিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা বোঝাতে পারলাম যে জেনার ডায়োড বিপরীত বায়াসে কীভাবে কাজ করে। এইবার এই অ্যাজ এ ভোল্টেজ নিয়ন্ত্রক কীভাবে ইউজ হয় সেটা দেখাচ্ছি। সার্কিটে তুই দেখবি যে সার্কিটটা এরকমভাবে বানানো, একটা রেজিস্ট্যান্সের সাথে এটা জেনারেটর লাগানো রয়েছে, এখানে একটা লোড লাগানো রয়েছে, এটা RL একটা লোড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে জেনার ডায়োড, এটা একটা R, ঠিক আছে। এবার এখান থেকে এটা V, এখান থেকে I কারেন্ট যাচ্ছে, I কারেন্টটা গিয়ে বিভক্ত হচ্ছে, এখানে IZ ঢুকছে, বাদ বাকি যেটা পড়ে রয়েছে সেটার নাম দিলাম IL, সেই ILটা লোডের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে তুই বলতে পারিস I = IZ + IL। ঠিক আছে, এখন দেখ আমি যদি বলি যে আই এর কোনো পরিবর্তন হবে, অর্থাৎ ডেল্টা আই এর যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তনটা IZ এর মধ্যেও আসবে বা IL এর মধ্যেও আসবে। মানে আই এর পরিবর্তন আসা মানে সেটা IZ আর IL এর সম্মিলিত পরিবর্তন, তাহলে পরিবর্তনটা এইরকমভাবে করা যেতে পারে। ঠিক একইভাবে এখানে যদি VL বলি, আমি এই লোডের ভোল্টেজ ড্রপটা যদি VL বলি, আবার এদিকে জেনার ডায়োডে যদি VZ বলি, যে জেনার ডায়োডের রিভার্স যে ভোল্টেজটা, জেনার ভোল্টেজটা যদি VZ হয়, তাহলে বেসিক্যালি VZ আর VL তো সেম না, প্যারালাল তো। আর VLটা কি, VLটা বেসিক্যালি V - IR, এই V থেকে
এই আই আর যে ড্রপটা পড়েছে এটা বাদ দিয়ে বাদ বাকিটা তো এদিকে পড়েছে, তাই না? তাহলে ভি মাইনাস আই আর। আবার এই ভিএলটাই তো আবার আই এল আর এল, দেখ এই যে আই এল আর এল এটাই তো, ঠিক না? ক্লিয়ার? তাহলে এবার যদি এরকম হয়, আমি প্রথমে জিনিসটা একটু জাস্ট বুঝিয়ে দিই। ধর এই ব্যাটারিটা কোনো কারণে বেড়ে গেছে, এই ভোল্টেজটা ধর কোনো কারণে বেড়ে গেছে, এই ভোল্টেজটা বেড়ে যাওয়ার কারণে কারেন্ট বাড়বে। এখন যেহেতু জেনার লাগানো রয়েছে, জেনারের ভোল্টেজ কিন্তু 5 ভোল্টের বেশি বাড়বে না, জেনারেল ভোল্টেজ 5 ভোল্টই হবে। কিন্তু জেনারের মধ্যে দিয়ে কারেন্ট বেশি যেতে পারে, তো জেনারেল ভোল্টেজ যদি 5 ভোল্ট হয় তাহলে এই দিকেও 5 ভোল্টই থাকবে, কিন্তু কারেন্টটা বেড়ে যাবে, কারণ যেহেতু এখানে ভোল্টেজ বেড়েছে কারেন্ট বাড়বে। কারেন্ট বাড়লে এখানকার ভোল্টেজটাও বেড়ে যাবে, আর এখানে ভোল্টেজটা ফিক্সডই রইল। মানে ফর এক্সাম্পল আমি বলছি, আগে ধর 7 ভোল্ট ছিল, এখানে অন্য কালার দিয়ে করছি, আগে ধর 7 ভোল্ট ছিল, এখানে 5 ভোল্ট পড়েছিল, এখানে 2 ভোল্ট পড়েছিল, তার জন্য একটা কারেন্ট ছিল আই, আর আইজেড আর আইএল একটা কিছু ছিল, ঠিক আছে? এখন এই কারেন্টটা বেড়ে হলো, এই ভোল্টেজটা বেড়ে হলো 10 ভোল্ট, এটা তো 5 ভোল্টই রয়েছে, তাহলে এটাকে এখন 5 ভোল্ট করতে হবে, তো রেজিস্ট্যান্স তো সেমই রয়েছে, তাহলে কারেন্টটাকে বাড়াতে হবে, তার মানে আইটা ইনক্রিজ হবে। এবার আই ইনক্রিজ হওয়া মানে আই এর মধ্যে তো দুটো জিনিস রয়েছে, আইজেড আর আইএল। এখন ভেবে দেখতো, আই যদি ইনক্রিজ হয় তাহলে আইজেড এবং আইএল দুজনকেই ইনক্রিজ হতে হবে, বা যে কোনো একজনকে ইনক্রিজ হতে হবে। এখন আইএল এর পক্ষে কি বৃদ্ধি পাওয়া সম্ভব? কারণ আরএল তো ফিক্সড, আরএল ফিক্সড, ভোল্টেজও ফিক্সড, 5 ভোল্টই হবে প্যারালাল যেহেতু 5 ভোল্ট, তাহলে আইএলটাও তো ফিক্সডই থাকতে হবে, তার মানে আইএল কিন্তু বৃদ্ধি পাবে না। তার মানে আই বৃদ্ধি পাওয়াটাকে সাপোর্ট করতে গেলে আইজেডকে বৃদ্ধি পেতে হবে, এবং আইজেডের বৃদ্ধি হতে কোনো সমস্যা নেই। তাহলে আই বাড়বে, অর্থাৎ ডেল্টা আইটা যদি বাড়ে তাহলে ডেল্টা আইজেডটাও বাড়বে, মানে ডেল্টা আইজেডটা থাকবে, ডেল্টা আইএলটা 0 হবে, কারণ এখানে ভোল্টেজটা তো ফিক্সড, এই ভোল্টেজটা তো ফিক্সড। কেন ফিক্সড? কারণ জেনার তো আর ভোল্টেজ বৃদ্ধি করছে না, তো জেনার যদি বৃদ্ধি না করে এখানেও বৃদ্ধি হবে না, প্যারালাল তো, প্যারালাল ভোল্টেজ তো সেম থাকতে হবে, বুঝতে পারলাম? তাহলে এই ভোল্টেজটা যদি বৃদ্ধি পায় তাহলে কারেন্ট বাড়বে, এবং সেই কারেন্টের এফেক্টটা জেনারের মধ্যে দিয়ে যাবে, জেনারে কারেন্টটা বাড়বে, কিন্তু জেনারের ভোল্টেজ ফিক্স থাকার কারণে এই যে লোড, আমার যে আউটপুট যেটা রয়েছে সেই আউটপুটের কারেন্টটাও সেম থাকবে, আউটপুটের কারেন্ট চেঞ্জ হবে না, হতে পারবে না, ঠিক আছে? তাহলে ভোল্টেজটা সেম থাকলো, তাহলে ভোল্টেজটাকে মেনটেন করলো, অথচ এই ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজ বাড়লো, কিন্তু তার এফেক্ট এখানে আসলো না, তার এফেক্ট জেনার কারেন্ট এক্সট্রা পাস করিয়ে দিয়ে ওটাকে ওভারকাম করিয়ে দিল ব্যাপারটাকে, বুঝতে পারলাম? এইটা হচ্ছে কি জেনার ব্রেকডাউন, এটা হচ্ছে কি জেনার অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর, ঠিক আছে? তাহলে এবার আশা করি বোঝা গেছে তাহলে জিনিসটা। জাস্ট এই ছবিটা আঁকবি, ছবিটাকে জাস্ট আমি যেটা বললাম সেই জিনিসটা বুঝিয়ে দিয়ে আসবি। আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা গুছিয়ে লিখে দিয়ে আসবি, এখানে কোনো ম্যাথামেটিক্স কিছু নেই, বইতেও গুছিয়েই লেখা আছে, বইয়ের লেখাটা বুঝতে পারছিস না, আমি একটু সোজা ভাষায় বলে দিলাম।